গুড আফটারনুন সবাইকে। এই যে দুপুরের খাওয়া শেষ করলাম, মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো ভাবছি যে একটু রেস্ট নিব। তো রেস্টের আগে যেটা হয়, একটু মোবাইল দেখার ইচ্ছে করে। তো মোবাইল দেখতে এসে মনে হলো একটা ভিডিও করি। তো মেয়েদের রুমে বসে আছি। এই যেটা দেখা যাচ্ছে ওটা হলো যে খাট, আমাদের গ্রাম থেকে বানানো। ওটা হলো স্ট্যান্ড, মশারির স্ট্যান্ড দেখা যাচ্ছে। এখানে আমরা কাপড় শুকাই। আমরা যারা শহরে থাকি আমরা জানি আমাদের খোলা জায়গা নাই কাপড় শুকানোর। তো এখানে আমরা প্রায় সময় কাপড়টা শুকাই। যেমন বৃষ্টি ছিল, বাইরে বারান্দায় দিয়েছি, কাপড়টা পুরো শুকায়নি, পরে এখানে এনে শুকালাম, ফ্যান ছেড়ে তারপরে শুকালাম। তো একটা ফানি গল্প বলি, আমাদের গ্রামের একটা ফানি গল্প। এটা কিন্তু গল্প না, একদম সত্যি কথা, কিন্তু খুবই ফানি। তো শীতের রাত, একদম গ্রামের শীত তো জানেনি, ডিসেম্বর মাসের মাঝামাঝিতে এমন শীত পড়ে গ্রামে, আপনার উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে। আর আমাদের গ্রামের বাড়ি তো ছাদ না, টিন দেওয়া। তো টিনের ঘর কিন্তু আরো অনেক বেশি ঠান্ডা। অনেক ওই যে টিনের চালের অনেক ফাঁকা ফাঁকা থাকে নিচে দিয়ে। তো সেইটার জন্য অনেক বাতাস ঢুকে, অনেক ঠান্ডা। ঘুমাচ্ছি, গভীর রাতে আমাদের পাশের বাসা থেকে একটা চিৎকার শুনতে পাচ্ছি। আমার মাকে মামি মামি বলে ডাকে। সেই তাকে আমি আবার বৌদি বলি। হ্যাঁ, বৌদি ডাকি, দাদা বৌদি ডাকি তাদের হাজবেন্ড ওয়াইফকে। সে ডাকছে আমার মাকে মামি মামি বলে। দেখো আমার হাজবেন্ডের কি হলো, আমার স্বামীর কি হলো, কি হলো বলছে। আমার হাজবেন্ডের জন্য কি হয়েছে, দেখে যাও দেখে যাও। তো গভীর রাত, তো আমরা কি করলাম, শুনলাম। শুনে খুব দৌড়ে একদম বিছানা থেকে হুড়মুড় করে দৌড়ে ছায়া পড়ে গেছে, দেখেছেন? তো আমার ছোট মেয়েটা ছোট, ও উঠে গেছে। আমার দুই মেয়ে উঠে গেছে, মা উঠে গেছে, বাবা ছিল সাথে, বাবাও উঠে গেছে। আমরা 4 জন উঠে গেছি। আমরা বাসায় 5 জন ছিলাম, 5 জনের মধ্যে 4 জন উঠে গেছি। আর আমার ছোট বোনের হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ড তখন ঢাকায় ছিল। তো মামি মামি করছে, তো আমরা উঠে গেলাম। কি হলো? তো বলছে কি জানি হচ্ছে, কথা বলছে না, নড়ছে না, কেমন যেন একটা আওয়াজ করেছে এরকম। তো সবাই গেলাম। আমার বাবা ওই যে গ্রামের সহজ সরল মানুষ, অত কিছু বুঝে না। গ্রামের মানুষ যেরকম চালাক চতুর, সেই রকম বোকা শুকা, সেই রকমই সরল। চালাকেরও চালাক, বোকারও বোকা, সরলেরও সরল। কোনোটা দিয়েই আপনি করতে পারবেন না। তা আমার বাবা তো অত কিছু ভাবে নাই। গিয়ে আমার বাবা হাতে মালিশ করছে, পায়ে মালিশ করছে, বুকে মালিশ করছে। তো আমি আবার কিছু করলাম না, আমি শুধু চেয়ে চেয়ে দেখছি। বাবা, তারপরে তার হাজবেন্ড, সরি হাজবেন্ড না, তার বৌদি, তার ওয়াইফ আর বাবা দুজন মিলে তাকে বুকে মালিশ করছে, হাতের তালুতে, পায়ের তালুতে, তারপরে হাতগুলা টেনে টেনে দিচ্ছে। আমার বাবা বুকে খুব মালিশ করছে। তো আমি কিছু করছি না, এমনি চেয়ে চেয়ে দেখছি আর টেনশন করছি। তো আমি কিন্তু অনেক ভয় পাই, গ্রামে কিন্তু রাতে খুব ভয় লাগে। তো ভয় পেলেও কি করব, সাথে আবার একটা বাচ্চা থাকলে কিন্তু একদম ভয় লাগে না। তো আমার ছোট মেয়েটা আছে। আমার দুই মেয়েকে কোলে নিয়ে আমি পাশের বাড়িতে গেলাম। পাশের বাড়িতে গিয়ে ওদের আত্মীয় স্বজন ছিল, ওদেরকে ডেকে তুললাম। এরকম করে আমি মোট 3টা বাড়ি গেলাম, 3 বাড়ির লোককে ডেকে তুললাম। ওরাও আসলো, আরো প্রতিবেশীরাও আসলো। তো আসলো সবাই, বলছে কি হয়েছে কি হয়েছে, সবাই চিন্তা করছে। বারান্দায় বসে আছে, কেউ দাঁড়িয়েই দেখছে, কেউ মালিশ করছে। মালিশটা আমার বাবাই বেশি করেছে। তো এরকম করে সবাই আসছে, এসে কথা বলছে। যখন দেখছে যে কোনো রেসপন্স করছে না, একদম চুপ হয়ে আছে। আর বৌদি খুব কান্নাকাটি করছে, অনেক টেনশন করছে তার স্বামীর জন্য। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তাকে হাসপাতালে নেওয়া হবে। তারপর ভ্যান গাড়ির খোঁজ করা হলো। গ্রামে তো ভ্যান বেশি চলে, আর আমাদের বাড়ির আশপাশে অনেক ভ্যানওয়ালা আছে। তো ভ্যানওয়ালার খোঁজ চলছে, ভ্যানওয়ালাকে ফোন দিবে করছে। বা অটোরিকশাও আছে, যাদের পরিচিত অটোরিকশার নাম্বারগুলো আছে। তো অটোরিকশাকেও মোবাইলে কল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন হঠাৎ করে দাদা একটু নড়াচড়া করে উঠে বসলো। তো দাদা যখন একটু নড়াচড়া করলে, একটু স্বাভাবিক দেখালো, তখন আপাতত স্থগিত হলো যে তাকে হাসপাতালে নেওয়া হবে না, এমনি মালিশ টালিশ করে রাখবে। তো সে যা হোক, এরকম করে মোটামুটি নিশ্চিত হলাম যে না, বড় কিছু হয়নি, এমনি তার একটা সমস্যা হয়তো। আমরা তো স্ট্রোক কিছু করলো কিনা, হার্টফেল টাটফেল করলো কিনা এরকম। তো সবাই নিশ্চিন্ত হলো, সবাই যে যার মতো আমরা বাড়িতে চলে গেলাম।
ঘুমালাম, সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে এটা পুরা জোকস হয়ে গেল, রাতের ঘটনাটা পুরাটাই জোকসে পরিণত হলো। এখন সবাই বলা বলি করছে, সে বলা বলি করছে না, সে নাকি কাকে গিয়ে বলেছে যে রাতে আমাকে বুবা ধরেছিল। তো বুবা ধরলে তো জানেনি কেমন আওয়াজ হয়, এক একজন কিন্তু খুব জোরে জোরে আওয়াজ করে করে। তো বুবা ধরেছিল, তো তার বুবা ধরা দেখে তার ওয়াইফটা এমন ভয় পাইছে, তার ওয়াইফ ভয় পাওয়াতে সে একটু মজা পেয়েছিল, সে একটু তার ওয়াইফকে একটু ভয়ও দেখাইতে চাইছে, তাই সে একটু অভিনয়ও করেছে। তো অভিনয় করতে যে সে আসলে ধরা খেয়েছে, মানে এমন ভাবে অভিনয় করেছে। আর তার ওয়াইফদের ডাকার সাথে সাথে আমরা যে সবাই এইভাবে চলে আসছি, এখন আমাদের সামনে সে কিন্তু একদম থতমত খেয়ে গেল। এটা আর কি বুঝাতে চাইলো, যে এটা আর কি তার বুঝলাম যে সে আসলে কিছুই হয় না, সে আমরা যে গিয়েছি, আমরা যে তার জন্য টেনশন করছি, মালিশ করছি, সে সব বুঝেছে। তো সে সব বুঝে এখন কি করবে, সে মানে একটু মজা নিল আমাদের সাথে। আর আর আমার যেটা মনে হচ্ছে যে সে মজা করতে গিয়ে একটু ফেসে গেছে আমাদের কাছে, মানে সে আর সহজে স্বাভাবিকত্ব দেখাতে পারলো না। কিন্তু সবাই যখন তাকে ভ্যান অটো রিক্সা করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন সে একটু স্বাভাবিক হয়ে দেখিয়েছে। তো আমার এটা মনে হলো। তো সে যা হোক, সে কথা। তো এই দাদাটা না এমনি খুব জলি, সে যদি মানে একটু খালি কথা বলে না, হাঁ করলেই তার প্রতিটা কথায় আপনার হাসি পাবে, প্রতিটা কথায় হাস্যকর। ছোটবেলা থেকে তার কথায় হাসতে হাসতে আমাদের একদম পেট ব্যথা অবস্থা, আমরা ছোট থেকে শুনছি, মানে অনেক হাসাতো। আমাদের গ্রামে তো আগে টিনের চাল ছিল, তারপরে খড়ের চাল ছিল। তো খড়ের চালগুলো যখন বাঁধতে যাইতো না, প্রচুর হাসাতো। খড়ের চালের বাদে বাঁশের একটা কিন্তু এগুলা থাকে। এখন যেমন লোহার রডগুলা ব্যবহার করা হয় বা ইসের জন্য টিনের চালে, তখন কাঠের ব্যবহার, তখন কিন্তু বাঁশ ব্যবহার হতো খড়ের চালের জন্য। তো সেই খড়ের চাল বাঁধার সময় অনেক হাসাতো। রাত, তারপরে শীতের সময় আমরা আগুন জ্বালাতাম, সেই আগুন পোহানোর সময়ও সে এমন এমন কথা বলতো, কথা শুনলেই মানে হাসতে ইচ্ছে করতো। তারপরে সে ইংলিশ বলবে সব কিছুতেও, যে ফাইনটিস মাইনটিস ফান্টিস মান্টিস এরকম বলবে না, এটাই তার ইংলিশ। তো অনেক হাসায় এরকম। কিন্তু আমি যে এরকম বলে আপনার হাসতে ইচ্ছে করবে না। আমি যদি এখন ইংটিস পিন্টিস মাইন্টিন টেন্টিস টুন্টিস মুন্টিস এরকম বলে হাসতে ইচ্ছে করে না। এই কথাগুলাই সে যদি বলে না, আপনাদের প্রচুর হাসতে ইচ্ছে করবে, এত হাসতে ইচ্ছে করবে আপনারা চাইলেও মানে হাসিটা ধরে রাখতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই আমার গল্পটা শেষ করছি।